চারিদিকে শত্রু রেখে আপনি বাঁচতে পারবেন না, আপনি রেহাই পাবেন না। আপনি অন্তত বিরোধী দলের সাথে বন্ধুত্ব করেন। বিরোধী দলের সাথে বন্ধুত্ব করার একটাই শর্ত, আমরা সংস্কার চাই দেশের মঙ্গলের জন্য। তারেক রহমান সাহেবের ভয় পাওয়ার তো কোনো কারণ নাই। আপনি দুইবার প্রধানমন্ত্রী থাকতে পারবেন, দুইবার রাষ্ট্রপতি থাকতে পারবেন, 20 বছর সুযোগ পাবেন, আর কয় বছর দরকার? তাহলে এই যারা আপনাদেরকে কুপরামর্শ দিচ্ছে তাদের কথা কেন শুনছেন? সংস্কারগুলি প্রয়োজন দেশের মঙ্গলের জন্য, এটা কোনো জামাতের জন্য না, 11 দলীয় জোটের জন্য না। আপনি 2 দিন আগে আমি শুনেছি, কতদূর সত্য বা মিথ্যা আমি জানি না, কোন একটা আর্মির ফাংশনে আপনি বলেছেন যে সংস্কারগুলি আপনি অক্ষরে অক্ষরে পালন করবেন। তাহলে আপনি সেটা যত দ্রুত সম্ভব করেন না কেন, চারিদিকে শত্রু রেখে আপনি বাঁচতে পারবেন না, আপনি রেহাই পাবেন না। আপনি অন্তত বিরোধী দলের সাথে বন্ধুত্ব করেন। বিরোধী দলের সাথে বন্ধুত্ব করার একটাই শর্ত, সেটা হলো আপনারা আমরা মিলে যে দস্তখতটা করেছি, সেই দস্তখতটা হলো জনগণের পক্ষ থেকে এবং জনগণের রায়ের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়েছে, সেটা হলো সংস্কার। আর ব্যক্তিগত জীবনে আমরা স্বস্তি চাই, হারামজাদাদের হাত থেকে মুক্তি চাই, যাদের কারণে দেশে অশান্তি তাদের হাত থেকে মুক্তি চাই, বিদেশি দালালদের হাত থেকে মুক্তি চাই, তাদেরকে চিহ্নিত করেন। আমি শুনেছি আপনি ইতিমধ্যে সচিবালয়ে যারা দালালি করে তাদেরকে চিহ্নিত করতেছেন। আপনি কেন চিহ্নিত করেন না? থানায় যারা দালালি করে তাদেরকে চিহ্নিত করেন, উপজেলায় যারা দালালি করে তাদেরকে চিহ্নিত করেন। এবং আমি শুনেছি কিছু কিছু বাহিনী যাদের দায়িত্ব হলো শুধু সামরিক সশস্ত্র বাহিনীর অভ্যন্তরে কাজ করা, তাদের প্রতিনিধিরা উপজেলায় পর্যায়ে কেন? ওখানে তো কোনো উপজেলা পর্যায়ে প্রয়োজন নাই। যার যেটা কাজ সেটা ডিফাইন করে দেন, নির্দিষ্ট করে দেন। বিভিন্ন থানায় ফোর্সেস ইন্টেলিজেন্সের লোকেরা পদায়ন হয়েছে, কি কারণে? ফোর্সেস ইন্টেলিজেন্সের কাজ কি? এয়ারফোর্স, নেভি, আর্মি, তারা কি করছে না করছে সেটা দেখা, জনগণের বিষয় দেখা তাদের দায়িত্ব না। তাদেরকে আপনি দুর্নীতিগ্রস্ত করছেন, কারণ যাদেরকে নমিনেশন দিয়েছেন তাদের মধ্যে 1/3 অশিক্ষিত, আর 1/3 হলো লুটেরা, যারা আমাদের টাকা লুণ্ঠন করেছে তাদের সাথে প্রেমপ্রীতি করছেন, যারা আমাদেরকে ধ্বংস করেছে তাদের সাথে মহব্বত করছেন। ব্যাংকে কোনো টাকা তো নাই, এটা হলো আপনাদের টাকা, জনগণের টাকা লুণ্ঠনকারীদের সাথে, তাদের সাথে কিসের মহব্বত? হাত পা ভেঙে গুঁড়া করে দেন, যাকে যেখানে পান ধরেন। এখানেও যদি কোনোখানে পান তাদেরকে ধরেন, হাত পা গুঁড়া করে দিয়ে থানায় সোপর্দ করেন। এরা হলো দেশের শত্রু, জনগণের শত্রু।